লট নম্বর ঘাটের বালির সাম্রাজ্য, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের লট নম্বর ৮ এলাকাকে ঘিরে ফের প্রকাশ্যে এলো বিস্ফোরক অভিযোগ। বুড়িগঙ্গা নদীর ড্রেজিং থেকে ওঠা সাদা বালি বিক্রিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের তীর মূলত স্থানীয় তৃণমূলের একাংশ নেতাদের বিরুদ্ধে। এলাকাবাসীর বক্তব্য, সরকারি রাজস্বে সামান্য অংশ জমা পড়লেও বালির অধিকাংশ টাকার হিসেব কখনো প্রকাশ্যে আসেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার আগে প্রতি বছর বুড়িগঙ্গা নদীতে বড় সড় ড্রেজিং এর কাজ চলত। নদীপথ সচল রাখতে ও নাব্যতা বজায় রাখার জন্য এই ড্রেজিং করা হলেও সেই কাজ থেকে বিপুল পরিমাণ সাদা বালি উঠে আসত। পরে সেই বালি লট নাম্বার ৮ সংলগ্ন এলাকায় স্তূপ করে রাখা হতো। অভিযোগ, নির্দিষ্ট মাপ ধরে সেই বালি বিভিন্ন পুকুর ভরার, জমি উন্নয়ন ও নির্মাণ কাজে উচ্চ মূল্যে বিক্রয় করা হতো। এমনকি বাইরের একাধিক বড় কোম্পানিও এই বালি কিনে নিয়ে যেত বলে দাবি স্থানীয়দের। ২৪ পরগনা জেলার ৮ নম্বর ঘাট, এই সেই প্রসিদ্ধ ৮ নম্বর ঘাট। এই ঘাট থেকে ট্রলারে করে, ভ্যাসেলে করে মানুষ কিন্তু গঙ্গাসাগরে যায়। আর গঙ্গাসাগরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তীর্থযাত্রীরা আসে, এই সেখান থেকে ভ্যাসেলে পার হয়। আমার ভিডিও জার্নালিস্ট সৃজনকে বলবো, একদম কিন্তু বুড়িগঙ্গা নদীর উপরে হঠাৎ করে জন্মেছে একটি চোড়া, যেখানে গাছ, ম্যানগ্রোভ, তারপরে রয়েছে খোঁড়ামারা দ্বীপ, যে দ্বীপ কিন্তু বিলীন হতে চলেছে। অপর প্রান্তে রয়েছে গঙ্গাসাগর। আর এই গঙ্গাসাগরের মেলার সময় কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করে এখান থেকে কিন্তু বালি তোলা হয়। আর সেই বালি তোলার পর থেকে এখানের বড় মেজো সেজো ছোট যারা শাসক দল, অর্থাৎ বিগত দিনে যারা দল ছিল, তাদের যারা ছিল, যারা বাড়িতে মুটেগিরি করে মাছ ধরে খেত, তারা আজকের কোটি কোটি টাকার সম্পত্তি করেছে এলাকার মানুষের অভিযোগ। কিন্তু কিসের জন্য? এই যে বালি খাদান, বালি তোলার পরে বালিটি নামমাত্র দামে পার্টির লোকেদের দিয়ে দেওয়া হতো। আর সেই বালি পরবর্তীকালে তারা লক্ষ লক্ষ টাকায় বিক্রয় করত। আমরা, এবং সব থেকে আশ্চর্যের বিষয়, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এর এপাশে কিন্তু প্রচুর পরিমাণে বাড়ি রয়েছে। তাদের অভিযোগ, বাড়িতে বালি খাবে না ভাত খাবে, যে বালি চোখে মুখে সবসময় রয়েছে। আর সেই অভিযোগ, আমি এক দিদি রয়েছে, দিদিকে জানতে চাইবো বালি তাদের কি ক্ষতি করতো। কি নাম আপনার? মঙ্গলা দাস। কি বালি কি অসুবিধা হতো আপনাদের? বালি হয়তো হাতে পড়ছে, জলে পড়ছে তো পড়ছে, থালা বাসন, জামা কাপড়, মাথা টাটার হাল নেই, জামা কাপড় হাল নেই, লোক দেখলে মনে করছে জামা কাপড় টাপড় কাটছে না, বিছনা কাঁথা কাটছে না, এইসব অসুবিধা। কারা করতো এই বালি, কারা ব্যবসা করছিল? বালি ব্যবসা পার্টির লোক, কারা পার্টির লোক, বিগত দিনে যে পার্টি ছিল। হ্যাঁ। এখন কি চাচ্ছেন আপনারা? আবার আমরা চাচ্ছি বালিটা না জানে এখানে থাকি, আমার একটু শান্তি হলে দুটো ভাত জানি ভালো করে খেতে পারি। আপনার নাম? আমার নাম মঙ্গল। এলাকাবাসীর অভিযোগ, এই বালির ব্যবসা ঘিরেই রাতারাতি বহু ছোট নেতা বড় লোক হয়ে গিয়েছেন। যাদের আগে সাধারণ জীবনযাপন ছিল, এখন তারা কোটি টাকার সম্পত্তির মালিক। সঠিক তদন্ত হলে সব তথ্য সামনে চলে আসবে। তবে দুর্নীতির অভিযোগের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনের পর দিন বালির স্তূপ থেকে উড়ে আসা ধুলোয় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের। ঘরের খাবার, পানীয় জল, বিছানা, জামা কাপড় সর্বত্র সাদা বালির আস্তরণ পড়ছে। এক বাসিন্দার কথায়, আমরা ভাত খাচ্ছি না বালি খাচ্ছি বোঝার উপায় নেই, দরজা জানলা বন্ধ রেখেও রেহাই মিলছে না। বাসিন্দাদের আরও অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। রাজনৈতিক পালাবদলের পর এবার এই বালি ব্যবসা, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন কাকদ্বীপের সাধারণ মানুষ। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানুতোড় শুরু হয়েছে। প্রথমে বলবো, বিএলআরও এবং এসডিএলআরও এদেরকে প্রথম নোটিশ করা হবে দপ্তরের তরফ থেকে। তারা বলবে কারা ওখানে পঞ্চায়েতের প্রধান যিনি আছেন, প্রধান সাহেবা, তাকেও ধরা হবে। কাউকে ছাড় নেই। বালি খাদানের টাকা কার কার কাছে গিয়েছে, এখান থেকে জাহাঙ্গীরের কাছে টাকা যেত, সে খবরও আমাদের কাছে আছে। সে জাহাঙ্গীরকেও ধরা হবে, আর যারা এখান থেকে টাকা পাঠাতো টাকা তুলে, তাদেরকেও ধরা হবে। কোনো বালি খাদানের টাকা যারা মেরেছে, এক টাকাও নিস্তার দেবো না, এক টাকাও নিস্তার দেওয়া হবে না। চুরি জোচ্চুরি যা যা করেছে বিগত দিনে তৃণমূল সরকারের নেতারা, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করা হবে। পুরো অনিয়মভাবে, অনৈতিকভাবে চোরাচালান করে বালি বিক্রি হতো। এটাকে তখনও বিগত দিনে আমরা বলেছি যখন বিজেপি বিরোধী দল ছিল। এখন আমরা শাসক দল, সেখান থেকে পরিষ্কার ভাষায় বলছি, বিগত দিনে যারা চুরি করেছে তৃণমূলের নেতারা, তাদেরকে ছাড়া হবে না, ধরা হবে। এমনকি বালিগুলো দিয়ে তো কাকদ্বীপের সমস্ত জলাশয়গুলো ভর্তি করে ফেলা হয়েছে।
দেখুন, জলাশয় ভর্তি যে ব্যাপারগুলো ঘটেছে বিগত দিনে তৃণমূল কংগ্রেস প্রচুর ঘটনা ঘটিয়েছে, কাউকে ছাড়া হবে না, প্রত্যেককেই খুঁজে খুঁজে বের করা হবে। একদম দৃঢ় প্রতিজ্ঞ বিজেপি এতে। কৌশিক দাস, বিজেপি জেলা সম্পাদক। এখানে একটি তৃণমূলের বড় বড় মাথা, তারা তোলাবাজি করে খায়, কেরম যেরকম কমল ভিয়া, মোনাঘরা, তারপরে দেবা, আর এই টাকাটা ভাগ যেত মন্টুবাবুর কাছে। এই টাকাটা এরা এইসব বালি 1300 টাকা গাড়ি বিক্রি, 100 ফুট বালি 1300 টাকা। এরা গরিব মানুষ গেলে এরা বালি দিতে চাইতো না, সব বড় লোক এরা সব তোলাবাজি করে বিক্রি করতো। আর এই বাড়িটা মূলত কি কাজে ব্যবহার করে? এই বালিটা এরা বেশিরভাগ এই কোম্পানিকে, বড় বড় কোম্পানিকে বেশি দিয়ে দিত। পুকুর ভর বেশি, আমাদের বেশি পুকুরটা ভরাট করেছে এরা। রামকৃষ্ণ অঞ্চলে এই কটা বড় বড় পুকুর সব ভরাট করেছে। দেবার পুকুর ভরাট করে 10 লাখ টাকা নিয়েছে, 10 লাখ টাকা নিয়েছে। কত টাকা তোলা হতো এই বালি খাদানগুলো থেকে? প্রচুর বালি, প্রচুর টাকা, টাকার গুনতি নেই, হিসাব নেই ওর। এখন নেতাগুলোর পরিস্থিতি কি? হ্যাঁ, সব পালিয়ে গেছে ঘর ছেড়ে। না মানে এই টাকাগুলো তুলে নেতা সব বাড়ি করেছে, বড় বড় বাড়ি। এই আলম বাড়িটা দেখেছেন? আচ্ছা দেখুন তো, রাজপ্রাসাদ করেছে, একটা বুথ সভাপতি। আচ্ছা। আর কমল ভিয়ার বাড়িটা দেখুন, মোনাঘরা বাড়ি। এরা সব তৃণমূলের বড় বড় ডাকাত এরা। এদের পিছনে মাথা মন্টুরাম পাখিরা আছে, পুরো ফুল মন্টুরাম পাখিরা হাত। আচ্ছা, এরাই এগুলো তো আগে তো বলতে পারতেন না, আগে আমরা এগুলো বলতে পারতাম না, এদের ভয়ে। কি চাইছেন আপনারা? এদের শাস্তি হোক, সব টাকা দিয়ে তদন্ত করা হোক। একটা জিনিস আছে যে 8 নম্বর লট নম্বর 8 ঘাটে যে বালি খাদানটা সরকার বা নদীর সংস্কারের জন্য যে বালি উৎপন্ন করছে, এই তোলামূলের সরকারের কিছু নেতারা, কিছু বহিরাগত মুসলমান যারা এই বালি ব্যবসায়, বালি খাদানে যুক্ত হয়ে আগেকার ভ্যান চালিয়ে খেত, হয়তো একদিন ভাত আনলে নুন আনতে পান্তা ফুরাতো, তারা আজকে রাজপ্রাসাদে বসবাস করছে সামান্য এই 10 বছরে বালির স্মাগলিং করে। আজকে বালি খাদানটা দেখুন, যারা বালির চারপাশে যারা বসবাস করে সাধারণ মানুষরা, নিত্য প্রয়োজনীয় তারা ভাত খেতে পারছে না, তাদের বালির উৎপাদে বালি উড়ে এসে পড়ছে। এইভাবে এই বালিগুলো কোত্থেকে আসে? বালিগুলো নদী খনন করছে সরকার, কেন্দ্র, যাতে এই যে জাহাজগুলো যায় আমাদের হলদিয়া বন্দরে, এদের যাতায়াতের রাস্তা যাতে সুরক্ষিত হয়, সেই কারণে এগুলোকে খনন করে করা হচ্ছিল। কিন্তু তোলামূলের সরকার এই বালিটাকে সম্পূর্ণ নিজেদের আয়ত্তে নিয়ে তারা তাদের ব্যবসায় করে তাদের পকেট ভরিয়েছে। আজকে প্রত্যেকটা জায়গায় দেখুন, শুধু রামকৃষ্ণ অঞ্চলে না, গোটা পশ্চিমবাংলা জুড়ে এই দুর্নীতি চলছে। তাই নতুন সরকারের কাছে আবেদন, এই দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা চাই আমরা। আপনার নাম? আমার নাম গোপীনাথ বিশ্বাস, আমি রামকৃষ্ণ অঞ্চলের একজন সাধারণ বিজেপি। বাতাস হলে গোটা ঘর ঢুকে যায়, খাওয়া যায়নি। আর থালা ভর্তি করে কিচকিচ করে ধুলা, তরকারি ভাতে সব ঢুকে যায়। এই বালিগুলো কখন আসে? ওই আর খুব বাতাস হয়, বাতাস হয়, ঝড় হয়। এই কারা এই বালিগুলো তুলেছে এখানে? এবার মেলা সময় তুলেছে, এবার কারা তুলেছে বলতে পারবো না। মানে বিক্রি হয়ে যায় বালিগুলো? বিক্রি হয়ে যায়। আপনারা কাউকে বলেননি যে আমরা থাকতে পারছি না ঘরে? বলেছি, বলে আমরা কি করবো, এগুলো থাকবে না, সব তুলে নিয়ে চলে যাবো। এই তখন পড়ে আছে, বাতাসে থাকায় প্রচুর। আপনার নাম? শেফালি মন্ডল।